আমরা প্রতিদিন কতবার বলি আস্তাগফিরুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন দুশ্চিন্তা কমছে না? কেন আমাদের গুনার বারটা হালকা হচ্ছে না? কি আমরা ইস্তেগফার যেটা কবুল হচ্ছে না? রাতে যখন একা থাকি, অন্তরে কষ্টর চাপ থাকে, তখন জবান থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ। অনেক সময় মনে হয় আল্লাহ কি আমাদের কথাগুলো কবুল করছে? আমার এই আস্তাগফিরুল্লাহর মূল্য কি আল্লাহর কাছে আছে কোনো? একজন মানুষ প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ পড়ে, তবে কিন্তু তার জীবনে কোনো পরবর্তী আসতো না। সে একদিন বুঝতে পারলো সমস্যাটা আল্লাহর কাছে নয়, সমস্যাটা তার নিজের কাছে। আসলে এই আস্তাগফিরুল্লাহর মানে কি আপনি জানলে অবাক হয়ে যাবেন। শুধু শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে লাভ তো নাও হতে পারে, তবে হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আস্তাগফিরুল্লাহ তখনই কাজ করে মন থেকে তিনটি শব্দ যদি বের হয়। তবে হ্যাঁ, আপনি কি জানেন এর সত্যগুলো কি? সবই বলবো এই ভিডিওতে। ভিডিওটা বিনা স্কিপ করে দেখে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ ভরসা ভিডিওটি পুরো দেখে যান, আপনার জীবনে শান্তি চলে আসবে নিশ্চয়ই। অভাব, অনটন, দুশ্চিন্তা আপনার মন থেকে দেখবে চলে যাবে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, তাই বললি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন জীবনে কেন পরিবর্তন আসে না? কেন আমাদের দুশ্চিন্তা, জীবনে পেরেশানি কমছে না, শুধু বেড়েতেই চলে আসে? কেন আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারছি না? আমাদের আস্তাগফিরুল্লাহ কি কবুল হচ্ছে না আল্লাহ দরবারে? আস্তাগফিরুল্লাহর মানেটাই হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। শুধু মুখে বললে হবে না, হৃদয়ের গভীর থেকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, নামাজ পড়ে বলতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন স্পষ্টভাবে, তোমরা প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই ক্ষমা করবে। তিনি নিশ্চয়ই আকাশ থেকে রহমত ছিটাবে, সম্পদ এবং সন্তান অথচ পাগান দান করবেন। সূরা নূহ 10-12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার চেয়ে 100 বার দিনে ইস্তেগফার করতেন, অথচ তিনি গুনাহ মুক্ত ছিলেন। তাহলে বুঝে নেন আমরা দিনে কতবার ইস্তেগফার করা উচিত, একবার ভেবে দেখুন তো। তাহলে এখানে শর্ত আছে। নাম্বার 1, গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 2, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। নাম্বার 3, ভুল পথে থেকে চলে আসা, গুনার কাজ থেকে সরে থাকা, কসম কেটে নিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কেউ নামাজ ছেড়ে দিয়েছে, দিনে যদি 100 বার আস্তাগফিরুল্লাহ বলে যদি সে নামাজ পড়া শুরু না করে, তাহলে সেটা পূর্ণ দাওয়া নয়। আপনারা ঠিক শুনেছেন, আমরা মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বলি, তাহলে আমাদের জীবনে কোনো পরিবর্তনই আসছে। একজন রোগী যদি ডাক্তার দেখায় না, ঔষধ খায় না, তাহলে কি তার প্রবলেম সলভ হবে? ঠিক তেমনি ঘরে বসে আস্তাগফিরুল্লাহ বললে আর আল্লাহর কাজ না করলে আল্লাহর রহমত নেমে আসে। ইস্তেগফারের উপকারিতা হাদিস এবং কোরআন থেকে। ইস্তেগফার পড়লে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং রিজিক বরকত নাজিল করেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দেন এবং আকাশ থেকে বরকত নাজিল করেন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিদিন দুশ্চিন্তা থেকে মুক্ত রাখেন, রিজিক বরকত দেন। আবু দাউদ নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে নাও, তিনি মহান ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন নিশ্চয়ই। ইমাম হাসান বাসরিরা ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, আমার জীবনে অনেক সমস্যা। তিনি বললেন ইস্তেগফার করো। অন্যজনেও বললেন আমার রিজিক কম, তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজনে বললেন আমার ছেলে সন্তান নেই, ঠিক তেমনি ভাবেই বললেন ইস্তেগফার করো। অর্থাৎ জীবনের সব সমস্যা সমাধান এক জায়গায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আমরা ঋণ, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব, অনটন দূরে থাকতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। তাই তো আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি থেকে সরিয়ে রাখবে। আস্তাগফিরুল্লাহ কার্যকারিতা এবং 3 শর্ত। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া। আজানিতা, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে আর গুনাহ যদি চলতে থাকে, মনে রাখবেন সেটা কিন্তু প্রকৃত তওবা নয়। কেউ যদি মদ পান করার পরে যদি আস্তাগফিরুল্লাহ বলে, যদি আবার মদ পান করে, সেই আস্তাগফিরুল্লাহ কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে। কোরআনে আছে, তোমরা তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও।
এবং যে কেউ বেশি আমল করবে আমলের প্রতি দান দেবে। এবং যদি তোমরা মুখ ফিরিয়ে নেও তাহলে আমি মহাদিনের শাস্তির ভয় করছি। তাই আসুন সবাই মিলে আজ থেকে অন্তরে অনুতপ্ত হয়ে কাজের মাধ্যমের থেকে পরিবর্তন এনে আস্তাগফিরুল্লাহ বলি। এখন সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা মাগফির লানা যুনুবানা ওয়া ইসরানা ফি আমবিয়া ওয়া সাগবিত আমানা ওয়া লা সুল ওয়া লা আউমিন কাফির। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আমাদের অন্তর নরম করুন, আমাদের রিজিকে বরকত দেন আর আপনার নাম লওয়ার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করে। তো প্রিয় ভাই এবং বোনের, আজকের এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে যাবেন আর পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখা যায়।